গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে 1 জুন। তো প্রত্যেক 1 তারিখেই তোমাদের দাদা ভাই বিপত্তারিণী বাড়িতে পুজো দিতে যায়। কখনো কখনো আমি যাই ওর সাথে। আর আজকেরও মেয়েকে নিয়ে গেছে, যেহেতু মেয়ের আজকে পড়া ছিল না সকালে, তার জন্য মেয়ে আর বাবা দুজনে মিলে গেছে বিপত্তারিণী বাড়ি পুজো দিতে। আজ 1 জুন। তো তোমাদের দাদা ভাইয়ের আজকের ভোটের জন্য কিন্তু ছুটি আছে, আর আজকের আমাদের এখানের ভোট। তো ওর জন্যই সকাল সকাল ও আর মেয়ে দুজনে মিলে পুজো দিতে চলে গেছিলো। তো পুজো দিয়ে ফেরার পথে টিফিন নিয়ে এসেছিলো বাড়িতে। তো ও যে টিফিন নিয়ে আসবে সেটা তো আমি জানতাম না, তার জন্য বাড়িতে আমি লুচি আর আলুর দম করার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর ময়দাটা তখন আমার মাখা হয়নি, দেখিও টিফিন নিয়ে হাজির। তো আমি কি করব, ওই আলুর দমের সিদ্ধ করা আলুটা আমি অন্য কাজে লাগিয়েছি, সেটা তোমরা দেখতে থাকো ভিডিওতে। টিফিন খেয়ে চলে এলাম রান্নাঘরে। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আরেকদিকে ওই আলুর দমের আলুটা দিয়ে আমি করছিলাম কি ডিমের ঝোল। তো ডিমটা তখনও ঘরে ছিল না, ডিম এনেছিল, পরে ডিমটা সিদ্ধ করে ওটা ভেজে আমি ওই ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি। ওটা আমাদের বিকেলের জন্য হয়ে গেছিলো। আর এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাটা মাছ। এক একটা বাটা মাছের বেশ বড় বড় সাইজ ছিল, আর প্রত্যেকটা মাছের ডিম ছিল। বিকেলের ডিমের ঝোলটা রেডি করে আমি দুপুরের জন্য রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। আজকে যেহেতু ভোট ছিল, তো রান্নাবান্না সেরে স্নান দান করে ভোট দিতে যেতে হবে, তার জন্য বেশি একটা কিছু রান্না করিনি। টক ডাল করেছিলাম, আর বাটা মাছের ঝাল করেছিলাম, আর করেছিলাম পাঁপড় ভাজা। আর বিকেলের ডিমের ঝোলটা তো করার কোনো কথাই ছিল না, কিন্তু যেহেতু আলুটা সিদ্ধ করে ফেলেছিলাম, কি করব, তার জন্য বিকেলের জন্য ডিমটা রান্না করে রেখে দিয়েছিলাম। এর জন্য আমি 3টে ডিমই রান্না করছি এখানে, কারণ বাবা বিকেলবেলা মাছ ডিম কিছুই খেতে চায় না, রাতের বেলা, তার জন্য 3টে ডিমই করছি। আর বাবার ডাল থাকবে, তার সাথে একটু কিছু করে দেবো, বাবা ওই দিয়েই খেয়ে নেবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, এখনও মাছ হবে। আর ডিমটা একটু ভেজে ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে চলে এসছে, কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ঠিক করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরেই ভোটটা দিতে যাব। সকালবেলায় ওরা ভোট দিয়ে এসে বলেছে যে ফাঁকাই ছিল, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই গেছিলো পুজো দিতে, তার জন্য আমি আর সকালবেলা ভোটটা দিতে যেতে পারিনি। তোমাদের দাদাভাই কিন্তু বাটা মাছ মোটেই খেতে চায় না, তবুও নিয়ে এসছে কেন জানো? মাছগুলোর পেটে ভর্তি ডিম, আর বড় বড় সাইজ, বেশ দেখতে ভালো লাগছে, তার জন্যও নিয়ে এসছে। আর আমাকে বলেছে যে গোটা গোটা মাছগুলো রান্না করতে, আমাকে মাছগুলো আধখানা করতে দেয়নি। তো কড়াইতে ভাজতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, অনেকটাই বড় বড়, তার জন্য একটা করে মাছ দিয়েই ভাজতে হচ্ছে কড়াই। আর প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে। আর তোমাদের দাদাভাইয়ের এই জন্যই পছন্দ, মাছের ডিম আছে বলো, কিন্তু এই মাছ খুব একটা খায় না, তাও নিয়ে এসছে ও যে মাছের ডিমটা খুব পছন্দ করে, তার জন্যই। আর এটা যদি আমি পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো, পোস্ত দিয়ে ঝাল করবো। সর্ষে দিয়ে ঝাল করলে তোমাদের দাদাভাই খেতে চায় না, ওর জন্য। তো চলো পোস্তটা বেটে নিই। এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। মাছ ওদিকে আমার ভাজা হয়ে গেছে প্রায়, এবার মাছের ঝালটা করে নেব।
এখানে আমার মাছের ঝালটা হয়ে গেছে। আমি একটু অল্প ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো মাছের ঝালটা। আর একটু ঝোলঝোলই রেখেছি, যেহেতু মানে দুপুরবেলার খাওয়ার ব্যাপার, তো একটু ঝোলঝোল না রাখলে হবে না। মাছের ঝালটা নামিয়ে নিলেই হয়ে যায়, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে বেসিনে আমার অল্প কিছু বাসন আছে, যেগুলো আমি মেজে নেবো, আর গ্যাস পরিষ্কার করে নেবো, রান্নাঘর পরিষ্কার করে নেবো, নিয়ে আমি স্নান করতে যাব। চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি কি কি রান্না হয়েছে। তো চলো এবার রান্নাগুলো তোমাদের একবার দেখি। এখানে করে নিয়েছি আমি বাটা মাছের ঝাল, পাঁপড় ভাজা, এই হচ্ছে ডিমের ডালনা বিকেল বেলার, টক ডাল আর ভাত। ব্যাস এই আজকে রান্না আমার। বেসিনে এই যে এখানে এই কটা বাসন পড়ে আছে, এগুলো এখন আমি মাজবো। গ্যাসের অবস্থা এরকম, গ্যাস পরিষ্কার করব, করে তারপর রান্নাঘর পরিষ্কার করে স্নান করব। এই কাজগুলো করে স্নান দান করবো, খাওয়া দাওয়া করব, করে তারপর যাব ভোট দিতে। কারণ আমাদের আজকে সকালবেলা ভোট দিতে যাওয়া হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই আর মেয়ে গিয়েছিল বিপত্তারিণী বাড়িতে, তার জন্য সকাল সকাল ভোটটা দিতে যেতে পারিনি। যাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। আর তাছাড়াও মানে দুপুরবেলা যাওয়াটাই ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকা থাকে ওই টাইমটাও, তো কোনো ব্যাপার না, দুপুরে খাওয়া দাওয়ার পরেই যাব। তো চলো ঝটপট কাজগুলো সেরে স্নান দান করে আবার আসছি তোমাদের সামনে। তো আমি স্নান দান করে চলে এসেছি রান্নাঘরে খাবার বাড়তে। চলো লাঞ্চটা করে নিই, করে এক্ষুনি বেরোতে হবে, ভোট দিতে যেতে হবে। চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দুপুরবেলা তো ভোট দিতে গিয়েছিলাম, এই যে আমার ভোট দেওয়া হয়ে গেছে। আর তারপরে আর ভিডিও বানানো হয়নি, কারণ মেয়ে প্রজেক্ট করছিল ফোন নিয়ে। আর এখন সন্ধ্যেবেলা মেয়ের পড়া আছে, মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। পড়তে দিয়ে ইচ্ছা আছে একটু মামার বাড়িতে যাবো, অনেকদিন হলো মামার বাড়ি যাওয়া হয় না। আর এক সপ্তাহ মামার বাড়ি না গেলে আমার যেন মনটা কেমন কেমন করে দিদার জন্য। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। তারপর মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে মামার বাড়িতে। মামার বাড়িতে না সত্যি কথা বলতে আমার এক সপ্তাহ না আসলে না মন খারাপ লাগে, মামির জন্য, দিদার জন্য, মামার জন্য। তো যাই হোক আমি চলে এসেছি, দিদার সাথে একটু দেখা করলেও আমার মন ভালো হয়ে যায়। আর তোমাদের আমার মামার বাড়ি তো আগেও দেখিয়েছি, এই যে আমার মামা এইসব মানে চানাচুর বিস্কুট ফিস্কুট এইসবের ব্যবসা করে, মানে এগুলো মাল দোকানে দোকানে দেয়। এবার দিদার তো আমি গেলে ঝুড়ি ঝুড়ি গল্প থাকে, কত যেই গল্প করবে আমার সাথে নিজেই বুঝে উঠতে পারে না। তো যাই হোক আমার মামার বাড়িটা একটু ঘুরিয়ে দেখালাম তোমাদের। এই হচ্ছে আমাদের মামার বাড়ির ঠাকুরঘর। ঠাকুরঘরটা কিন্তু মামা খুব সুন্দর করেছে। তো ঠাকুরঘরটা দেখি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।